কখনোই পাকিস্তানের বিপক্ষে টেস্ট না জেতা বাংলাদেশের সামনে এখন টেস্ট সিরিজ জয়ের হাতছানি। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা পেয়েছে 10 উইকেটের অসাধারণ এক জয়। এবার তাদের সামনে সিরিজ জেতার সুযোগ। আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ড্র করলেও 1-0 ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ পাবে বাংলাদেশ। পাকিস্তানের সামনে বাংলাদেশের জয়ের সুযোগ বেশ ভালোভাবেই টিকে আছে। মাঠের পরিবর্তন হচ্ছে না, কন্ডিশন তাই অনেকটাই চেনা থাকছে নাজমুল হোসেন শান্তর দলের। ঐতিহ্যগতভাবে রাওয়ালপিন্ডির পিচ পেসারদের সঙ্গ দেয়, তবে টেস্ট ক্রিকেটে অলিখিত নিয়ম মেনেই সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনে বল হাতে ছুরি ঘুরিয়েছিলেন স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানরা দিনের প্রথম 1.5 সেশনেই 7 উইকেট তুলে নিয়ে সহজ করে দেয় বাংলাদেশের জয়। অবশ্য সিরিজের সেই ম্যাচে পাকিস্তানের ভুল আর দুর্বলতা নিশ্চিতভাবেই চোখে পড়েছিল টাইগার খেলোয়াড়দের। নিজেদের দেশে বর্তমানে বিশ্বমানের স্পিনার না থাকায় পঞ্চম দিনে বাংলাদেশের মিরাজ সাকিবদের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ইয়াসির শাহ পরবর্তী সময়ে সেই অর্থে ম্যাচ জেতানোর মতো কোনো স্পিনার পাকিস্তান দলে নেই। নুমান আলী কিংবা সাজিদ খানের মতো স্পিনাররা থিতু হতে পারেননি দলে। নতুন ভরসা আবরার আহমেদ। বাংলাদেশ এ দলের বিপক্ষে খেলার জন্য যাকে সরিয়ে নিয়েছিল পিসিবি, যদিও এতে কোনো লাভ হয়নি দলের জন্য, বরং পেস বোলারদের স্বাচ্ছন্দ্যেই মোকাবেলা করেছে বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় টেস্টের দলে কামরান গুলাম আর আবরার আহমেদকে দলে যুক্ত করলেও বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ হবে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহাসিন নাকভি যদিও বলেছেন দল নির্বাচনে কিছুটা ভুল করা হয়েছিল, তবে সেটি উড়িয়ে দিয়েছে অধিনায়ক শান মাসুদ এবং সহকারী কোচ আজহার মেহমুদ। তাদের দাবি দ্বিতীয় টেস্টের পিচ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে আবরার খেলবেন কিনা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জের নাম তাই আবরার আহমেদ। 6 টেস্টে 38 উইকেট পেয়েছেন। ম্যাচ উইনারের তকমা না পেলেও এখন পর্যন্ত নিজের কাজটা আবরার ঠিকঠাক করেছেন, সেটার প্রমাণ তার পরিসংখ্যান। 31-এর কিছু বেশি রান দিয়েছে উইকেটের জন্য, ইকোনমি 3.63। বলা দরকার 2021 সালের পর থেকে গড়ের মাঠে জেতেনি ম্যান ইন গ্রিনরা। এই সময় পেস বোলিং সহায়ক পিচ নিয়মিত তৈরি করছে দেশটি, তবে তা বোলারদের এনে দেয়নি কোনো সাফল্য। বিগত 3 বছরে টেস্ট ক্রিকেটে 150-এর বেশি ওভার বোলিং করার নজির 21টি, যার মধ্যে পাকিস্তানের মাঠেই এমন ঘটনা ঘটেছিল 6 বার, যার মধ্যে 3 বার বোলিং করেছে শাহিন নাসিমরা।